বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ উচ্চতর গণিত 11 অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কিভাবে নির্ণয় করা যায় সূত্রের প্রমাণটা শিখব। তার সাথে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিব। তো এর আগে পূর্বোক্ত ক্লাসে আমরা আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ প্রাথমিক স্থানাঙ্ক জ্যামিতির প্রাথমিক আলোচনা করেছিলাম। তো তার জন্য আমরা একটা আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছি। একটা এক্স অক্ষ, তোমরা জানো এক্স ও এক্স প্রাইম এটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ বোঝায়, ওয়াই ও ওয়াই প্রাইম এটা ওয়াই অক্ষ বোঝায়। তো এই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা যে কোনো চতুর্ভাগে দুটো বিন্দু নিচ্ছি। আমি এই প্রথম চতুর্ভাগে একটি বিন্দু নিলাম এ, একটি বিন্দু এ নিলাম, দুটি ভিন্ন বিন্দু আর কি, আর একটি বিন্দু বি নিলাম। আমরা এ থেকে বি এর দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রটি আমরা এস্টাবলিশ করব। তো দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয়, ওই বিন্দু দুইটার কি লাগে, স্থানাঙ্ক লাগে। দূরত্ব নির্ণয় করতে গেলে কিসের প্রয়োজন পড়ে, স্থানাঙ্ক প্রয়োজন পড়ে। দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করার জন্য কিসের প্রয়োজন পড়ে, স্থানাঙ্ক প্রয়োজন পড়ে। তাহলে আমরা শিখেছিলাম, তোমাদের মনে আছে, তোমাদের নিশ্চয় মনে আছে, আমি যদি ধরে নেই এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, এটা ধরে নিলাম। তো x1 মানে কি স্যার বলেছিলাম প্রাথমিক আলোচনায় যে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব মানে হচ্ছে x, তাহলে যেহেতু এখানে x1 তাই x1। আর x অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে গিয়ে কি y, এটা হচ্ছে y। তাহলে এটা যেহেতু y1 ধরে নিয়েছে y1, তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এ বিন্দুর অবস্থানটা কি, এখান থেকে হচ্ছে দূরত্ব হচ্ছে x1, y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব x1 কি মিন করছে আর y1 কি মিন করতেছে, এই x অক্ষ পর্যন্ত দূরত্ব, এই বিন্দু x অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে y1, এটা মিন করছে। একইভাবে বি বিন্দু রয়েছে, একটি বিন্দু বি বিন্দু, তাহলে বি বিন্দুর x2 মানে কি, এই y অক্ষ থেকে এই বি বিন্দুর দূরত্ব এটা হচ্ছে x2, এটা হচ্ছে x2, আর x অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব এটা হচ্ছে গিয়ে y2। আমরা প্রাথমিক আলোচনায় এগুলা দেখিয়েছিলাম, অতএব এগুলা নিয়ে আর এখানে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। আমরা কিভাবে দূরত্ব নির্ণয় করা যায় সেটা আমরা দেখছি। তাহলে আমরা পি ও কিউ বিন্দু অর্থাৎ সরি এ ও বি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে, এ বিন্দু থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানলাম, আবার এ বিন্দু থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানলাম, আবার বি বিন্দু থেকেও এক্স অক্ষের উপর আমরা কি টানলাম, লম্ব টানলাম। তো এ বিন্দু থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানলাম, আমরা নাম দিলাম পি, এপি লম্ব টানলাম, এ বিন্দু থেকে এক্স অক্ষের উপরে এপি লম্ব, আর বি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে বি কিউ লম্ব, বি কিউ লম্ব টানলাম। তাহলে পি বিন্দুর ভুজ কত আমরা জানি, সরি এ বিন্দুর ভুজ কত, এ বিন্দুর ভুজ, তো আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুর ভুজ হচ্ছে x1। তা x1 কোনটা নির্দেশ করে, তোমরা ভালো করে জানো, এই y অক্ষ থেকে এ বিন্দুর দূরত্ব এটা নির্দেশ করে, এটা নির্দেশ করে। তো এটা আবার কার সমান, এইটুকু, এটুকু আবার ওপি এর সমান, ওপি এর সমান নির্দেশ করে। ইজ ইকুয়াল টু আমরা x1 মানে কি লিখতে পারি, ওপি লিখতে পারি। x1 সমান আমরা কি লিখতে পারি, ওপি লিখতে পারি। তাহলে পি বিন্দুর কোটি, এ বিন্দুর কোটি কি লিখতে পারি, এ বিন্দুর কোটি, এ বিন্দুর কোটি হচ্ছে গিয়ে y1। তো y1 মানে তো তোমরা জানো, y1 মানে কি x অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে গিয়ে y1 লম্ব দূরত্ব, তাহলে এটাই তো y1, তার মানে এপি হচ্ছে y1, এপি হচ্ছে গিয়ে কি স্যার y1, এপি, এপি হচ্ছে y1। একইভাবে আমরা যদি বলি কিউ বিন্দুর ভুজ কত, সরি সরি বি বিন্দুর ভুজ, বি বিন্দুর ভুজ হচ্ছে গিয়ে x2। তো x2 মানে কি আমরা জানি, ভুজ মানে কি y অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব, এটাই হচ্ছে ভুজ। তাহলে এটা আবার কার সমান, এই যে ও কিউ এর সমান, এই যে এখান থেকে এটুকু যা
ও থেকে কিউ পর্যন্ত তা দূরত্ব, তাহলে আমরা লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু ও কিউ x2 সমান কি লিখতে পারি, ও কিউ লিখতে পারি। আবার বি বিন্দুর কোটি কি লিখতে পারি আমরা, y2। তো y2 কে আবার কি লিখতে পারি, আমরা জানি কোন বিন্দুর y এর স্থানাঙ্ক মানে হচ্ছে গিয়ে x অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব, তার মানে এইটুকুই তো y2, এইটুকুই y2। আমরা প্রাথমিক ক্লাসটা ভালো করে দেখলে তোমরা এটা আরো ভালোভাবে আত্মস্থ করতে পারবে bq। আশা করছি এটুকু পর্যন্ত তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এ আর বি বিন্দু আমরা যোগ করে দিলাম, এই যে এ আর বি বিন্দু যোগ করে দিলাম। তো এবং আমরা আরো একটি কাজ করতে পারি, চিত্র থেকে এ থেকে আমরা বি কিউ এর উপরে একটি লম্ব টেনে দিচ্ছি। এই যে এ থেকে বি কিউ এর উপরে আমরা কি টেনে দিলাম, লম্ব টেনে দিলাম। কি লম্ব টেনে দিলাম, এ আর লম্ব টেনে দিলাম আমাদের প্রমাণের স্বার্থে। এ আর লম্ব টেনে দিলাম, এ আর লম্ব টেনে দিলাম আমরা। এরপর আমরা কি করব, চিত্র হতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এ আর কার সমান, এই যে এখান থেকে যখন এ থেকে আর পর্যন্ত টানছি আমরা জানি এপি আর বিকিউ দুটাই লম্ব ছিল, আর দুইটাই কি সমান্তরাল, দুটা লম্ব পরস্পর কি হয়, সমান্তরাল হয়। এপি আর বিকিউ সমান্তরাল, আর দুইটা সমান্তরাল রেখার মধ্যে আমরা এ আর লম্ব টেনেছি। আবার পি থেকে কিউ ও কি দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে পি কিউ আর এ আর পরস্পর কি হবে, সমান, কারণ এটাও লম্ব দূরত্ব এটাও লম্ব দূরত্ব, তাহলে দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব গুলো কি হয়, সমান হয়। তাহলে এ আর কার সমান, পি কিউ এর সমান, এ আর পি কিউ এর সমান। তো পি আর কে আমরা একটু অন্যভাবে, পি কিউ কে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। যেমন আমরা যদি ও কিউ মাইনাস ওপি লিখি, এটাও কিন্তু পি কিউ কে বোঝায়। কেন, দেখো এই ও কিউ হচ্ছে এতটুকু, সেটা থেকে আর ওপি হচ্ছে এতটুকু। তো এই ও কিউ থেকে স্যার যদি ওপি কে কেটে ফেলি, তাহলে তো আমরা এই পি কিউটা পাচ্ছি। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো তোমরা শিক্ষার্থীরা, এই ও কিউ এতটুকু আর ওপি এতটুকু, তাহলে এই ও কিউ এতটুকু থেকে যদি আমরা এইটুকু ওপি কেটে ফেলি, তাহলে এতটুকু আর কি থাকে, পি কিউ থাকে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ও কিউ এর জায়গায় স্যার কি লিখতে পারি, ও কিউ এর জায়গায় লিখতে পারি, এই যে ও কিউ এর জায়গায় লিখতে পারি x2, আর ওপি এর জায়গায় লিখতে পারি x1। ও কিউ এর জায়গায় লিখতে পারি x2 আর ওপি এর জায়গায় লিখতে পারি x1। তার মানে এ আর সমান আমরা কি পেলাম, এ আর সমান আমরা এটা পেলাম, x2 মাইনাস x1 পেলাম। একইভাবে যদি আমি তোমাদেরকে বলি যে একইভাবে যদি আমরা বলতে চাই যে বিআর 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 সমান তার কি লিখতে পারি, বিআর হচ্ছে এটা, এই যে এতটুকু বিআর, হ্যাঁ। তো পুরাটা হচ্ছে বিকিউ। তো বিকিউ থেকে যদি আমরা এই আর কিউ বাদ দিয়ে দেই, বিকিউ থেকে যদি আমরা আর কিউ বাদ দিয়ে দেই, তো সেটা কিভাবে সম্ভব, বিকিউ থেকে আর কিউ কিভাবে বাদ দিব আমরা, বিকিউ থেকে আমরা আর কিউ কিভাবে বাদ দিতে পারি। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু লিখতে পারি যে বিকিউ মাইনাস আর কিউ, এটা লিখতে পারি। তো এটা পুরোটা হচ্ছে বিকিউ, ওটা থেকে যদি আমরা এতটুকু আর কিউ কেটে ফেলি, তাহলে কিন্তু আর বি আর পাওয়া যায়। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে বিকিউ মাইনাস আর কিউ ইজ ইকুয়াল টু বি আর, এটা লিখা যায়। আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে বিকিউ মাইনাস আবার আর কিউ কার সমান, এই যে আমরা এখান থেকে সমান করে এই বিকিউ থেকে তো আমরা এখানে লম্ব টেনে নিয়েছি, তাহলে আর কিউ আর এপি কি হয়ে গেল, সমান হয়ে গেল। আর কিউ আর এপি সমান হয়ে গেলে আমরা আর কিউর জায়গায় কি লিখতে পারি, এপি লিখতে পারি। তো বিকিউ কত, বিকিউ বিকিউ এই যে আমরা লিখেছি y2, আর এপি কত, এপি হচ্ছে y1। তাহলে আমরা মানগুলো বসাই দিই, y2 মাইনাস y1, তাহলে এটাকে আলাদা করে লিখতে পারি যে br ইজ ইকুয়াল টু, এই যে br ইজ ইকুয়াল টু তো এটা, তাহলে br ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি y2 মাইনাস y1, br ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি আমরা। এরপর আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে পিথাগোরাস অ্যাপ্লাই করি, আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজ নেই, কোন ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হিসেবে আমরা গ্রহণ করব,
এই এ আর বি, এ আর বি ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ হিসেবে গ্রহণ করব রেড কালারে। এ আর বি সমকোণী ত্রিভুজ হতে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সমকোণ কোণটি, সমকোণ হচ্ছে এই যে আর কোণটা, অর্থাৎ বি আর এ বা এ আর বি, এই কোণটা সমকোণের বিপরীত বাহু অতিভুজ হচ্ছে এ বি। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান মানে এ বি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে বি আর স্কয়ার প্লাস কি এ আর স্কয়ার, বি আর স্কয়ার এ আর স্কয়ার। এখন আমরা এই যে এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু বি আর কত লিখতে পারি, বি আর, তো দেখো আমাদের বি আর এর জায়গায় কত আছে, বি আর এর জায়গায় আছে y1 y2 মাইনাস y1, এটা লিখতে পারি। তাহলে y2 মাইনাস y1 বি আর এর জায়গায় বসাইছি, স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, প্লাস এ আর এর জায়গায় কি আছে, এ আর এর জায়গায় কি আছে, এ আর এর জায়গায় আছে x2 মাইনাস x1, এই যে এ আর এর জায়গায় আছে x2 মাইনাস x1। তাহলে আমরা এ আর এর জায়গায় কি লিখে দিতে পারি, এ আর এর জায়গায় লিখে দিতে পারি x2 মাইনাস x1 হোল স্কয়ার। আর এটাকে যদি আমরা বর্গমূল করে দেই উভয় পাশে, তাহলে এই এ বি স্কয়ারের উপর থেকে কি চলে যাবে, স্কয়ার চলে যাবে, স্কয়ার চলে যাবে। আর এই পাশে বর্গমূলের কারণে আমরা জানি একটা প্লাস মাইনাস আসে, তারপর আমরা একটা কি দেই, রুট ওভার দেই। রুট ওভার দিয়ে আমরা যদি এটা লিখি, রুট ওভার দিয়ে যদি আমরা ভেতরটাতে লিখি যে y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কয়ার। যেহেতু আমরা জানি সকল দূরত্ব ধনাত্মক হয়, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তার মানে এ থেকে বি পর্যন্ত দূরত্বটা কি হবে, পজিটিভ হবে। তাহলে আমরা এখানে কোন মানটা গ্রহণ করব, প্লাস মাইনাসের পজিটিভ মানটা গ্রহণ করব। তখন আমরা এবি সমান কি লিখে দিব, এবি সমান আমরা লিখে দিব, একটু যদি সাজাই লিখি x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। আমরা একটু অ্যারেঞ্জ করে লিখলাম। এ ও বি বিন্দু দূরত্ব, আর পজিটিভ কেন নিলাম, কারণ নেগেটিভ হতে পারে না, এ আর বি বিন্দু দূরত্ব, অর্থাৎ দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। আশা করছি শিক্ষার্থীরা সূত্রের প্রমাণটা বুঝতে পারছো। তো এটাই হচ্ছে গিয়ে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র, সেটার প্রমাণটা আমরা পেলাম। অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, এ ও বি বিন্দু। অর্থাৎ এ ও বি বিন্দু দুইটার স্থানাঙ্ক জানা থাকতে হবে, এবং একটার দূরত্ব কিভাবে বের করবো, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তো এই দুটি বিন্দুর দূরত্ব সূত্রটা তো আমরা প্রমাণ করলাম। এই সূত্রের সাহায্যে কিভাবে আমরা একটি অঙ্ক করতে পারি একটু দেখতে পারি। এস বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, টি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, এস বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, টি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, এবং এস টি বিন্দুর দূরত্ব আমরা বের করব। তাহলে এস টি লিখবো, এস টি সমান সমান রুট ওভার দিব আমরা, এটাকে আমরা বলছি x1, এটাকে বলছি y1, এটাকে বলছি x2, এটাকে বলছি y2। ওকে, এইভাবে তোমরা ধরে ধরে মনে মনে লিখতে হবে না, x1 y1 এটা ধরে কাজ করছি। এটা ধরো x1, এটা y1, এটা x2 হলে এটা y2। তাহলে আমাদের সূত্র কি বলে, x2 মাইনাস x1, তাহলে x2 কত, -2, x2 হচ্ছে -2, আর x1 হচ্ছে 4, তাহলে মাইনাস, এখানে 4 বসাই দিলাম হোল স্কয়ার, প্লাস y2 মাইনাস y1, y2 কত, -5 বসালাম সূত্রের মাইনাস, এরপর y1 কত, y1 হচ্ছে 3 হোল স্কয়ার। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি -6 হোল স্কয়ার প্লাস -8 হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 36, আর এখান থেকে পাচ্ছি 64, আর মাইনাসটা স্কয়ারের কারণে প্লাস হয়ে গেল। তাহলে রুট ওভার 100, আর রুট ওভার 100 মানে 10 একক। এই হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের যে একটা গাণিতিক উদাহরণ, গাণিতিক সমস্যা আমরা দেখলাম এই সূত্রের সাহায্যে। এটা হচ্ছে সূত্রের প্রমাণ, সূত্রের প্রমাণ আসলে তোমরা এটা প্রমাণ করে দিবে, আর ফর এক্সাম্পল কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও দেখিয়ে দিলাম। আচ্ছা, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।